আসসালামু আলাইকুম গাইস, জুম্মা মুবারক সবাইকে। সবাই কেমন আছেন? সবার শুক্রবার কেমন যাচ্ছে? আজকে আমাদের বাসায় একটা গেস্ট আসছে, সেটা হচ্ছে আমার ভাগনা। মানে আসলে রক্তের কেউ না, বাট বলে না যে রক্তের চাইতেও বেশি আপন হয় সবাই। তো ও আমাদের ওই রকম একটা কিছু। তো ওকে আমি কথা দিচ্ছিলাম, গত শুক্রবারে এসেছিলো, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আসলে ভিডিওটা পুরোটা করতে পারিনি যার জন্য। তো এখন কথা দিয়েছিলাম যে শুক্রবারে ওকে আমি হাঁস খাওয়াবো। মানে আমাদের পাশে কিছু ফার্নিচারের কাজ চলছে আর ও কাজগুলো করছে যাবতীয়। তো এই যে হাঁসের গোস্ত রান্না করার জন্য গোটা গোটা 3টা রসুন দিয়ে নিয়েছে। আপনাদের ভাইয়া রসুন খুব পছন্দ করে, আমি তো হাই প্রেশারের মানুষ, রসুন খাইতে পারি না। তারপরেও সাথে সাথে খাই এটাকেও। আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। অনেক বড় হাঁসটা কিনেছিলাম, এই যে হাঁসটা। হ্যালো, আচ্ছা, গোটা হাঁসটাই আমি রান্না করবো যেন সবাই করে মজা করে খাইতে পারে, এবং খুব ইয়ামি করে রান্না করবো। অনেক ঝাল, আমরা বাসায় অনেক ঝাল খাই, কড়া ঝাল লবণ খাই। কারণ হাঁসের গোস্ততে তো কড়া ঝাল লবণ না হলে এক মিনিটও ভালো লাগে না সেটা খেতে। আর সাদা ভাত, বুটের ডাল রান্না করেছি, আর হচ্ছে আলুর ভর্তা। জাস্ট আজকে সিম্পল খাবার। গত সপ্তাহে দেখাইছি আপনাদেরকে, পোলাও ভাত করছি, তারপর হচ্ছে মুরগির কোরমা করেছিলাম। আজকে এত কিছু ফ্যাসিলিটি করবো না, কারণ ও পোলাও খাইতে বেশি ভালোবাসেন আমাদের ভাগনাটা। ও সিম্পল খাবারই পছন্দ করে। তো তার জন্য ওর জন্য শুধু স্পেশাল করে এই হাঁসটা রান্না। আমাদের কাছে অনেক স্পেশাল একটা মানুষ, সে খুব ভালো, সে খুব সৎ। নতুন নতুন বিয়ে হয়েছে, ওদের জন্য দোয়া করবেন। নতুন বলতে গেলেও 6 মাস হচ্ছে বিয়ে করা তার। তো ওদের জন্য অবশ্যই দোয়া করবেন, ওদের জন্য যে জীবনযাপন পার করতে পারে। আমি এই যে জিরা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে এটার গন্ধটা চলে গেছে। এটার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাবতে হয়। মানে আগুনের প্রচুর পরিমাণ তাপ, এটার গন্ধটা চলে যাচ্ছে। আপনারা শব্দ পাচ্ছেন হয়তো, বা ভিতরে কাজ চলছে আমার বাসায়। মানে পানি দিয়ে দিলাম। আমি এখানে এই যে গুঁড়া মশলাটা ইউজ করবো, এটা একটা লাস্টে দিব। এটা হচ্ছে আপনার জিরা আছে আর গোলমরিচ আছে, যে দুটো আমি ভালো করে একটু শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি। নেওয়ার পরে এটাকে পাউডার করে নিয়েছি। এটা লাস্টে মেশিনে দিলে জাস্ট অস্থির লাগবে তরকারিটা খাইতে, আর ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। হলুদ, লবণ আগে দিয়ে দিয়েছি আমি, পেঁয়াজ তাড়াতাড়ি লাল হওয়ার জন্য। সামান্য কিছু মরিচের গুঁড়া, এটা সুন্দর কালার আসার জন্য। এই মরিচের গুঁড়োতে দিয়ে থেকে যে পনির করবো হাতে হলে চাল পাওয়া যায় না। আমি কিছু পেস্ট করে রেখেছি এখানে, পেঁয়াজ আর মরিচ, শুকনো মরিচ, কারণ এটাতে গোটা শুকনো মরিচ দিয়ে আমি মারুফা জলদি পড়ে গেল। অনেক অনেক জলদি, পড়ে গেছে সব। তাড়াতাড়ি এটা ধরো, এটা ধরো, মশলা পুরিটা হাতে বাড়ি লেগে গেছে, সব মশলাগুলো পড়ে গেল। ধরো তুই মশলার উপরে পা রাখছো কেন?
তোমাদেরকে তাড়াতাড়ি দেখলে আসো না, ওই আর একটা মোবাইলে ব্লগ করা শুরু করে দিয়েছে। একটু হেল্প করার জন্য কেউ থাকে না, ব্লগ করছে। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ এটা না কষানো একদম স্বাদ লাগবে না। এটা কষানোর উপরে আর গোস্ত কষানোর উপরেই কিন্তু একটা গোস্তের স্বাদ আসে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গোস্তের ভিতরে আপনারা আরও কিছু মরিচ ফাড়া রেখে রেখেছেন, মরিচটা ফেলে রেখে সেই কারণে যে গোস্তের পরিমাণটা বেশি সেই কারণে আমি মরিচটা কম হচ্ছে পেস্ট করেছি, তার জন্য ওটা আলাদাভাবে করে ওর ভিতরে দিচ্ছি। আমাদের বাসায় কিন্তু দুটো নতুন সদস্য হচ্ছে, আপনাদের সঙ্গে তাদের পরিচয় করে দেওয়া হয়নি। দুটো লাভবার্ড এসছে, আমার কাজিন লাভবার্ড ওদেরকে গিফট করছে। ভাত হয়ে গেছে।